গত এপিসোডে আমরা ম্যাগনিফিক পপআপ প্লাগইনটা ইউজ করে আমরা একটা গ্যালারি তৈরি করছিলাম এরকম। তো এই ম্যাগনিফিক পপআপের কিছু লিমিটেশন আছে, যেরকম এটাতে যদি আপনি অ্যানিমেশন দিতে চান, আপনাকে নর্মালি সিএসএস দিয়ে বা ইন্সপেক্ট করে ক্লাসগুলোকে ধরে তারপরে হচ্ছে আপনাকে কোড করতে হবে, কিছু কাস্টম সিএসএস করতে হবে আপনার টার্গেটেড অ্যানিমেশন নিয়ে আসার জন্য। সাপোজ ধরেন এখানে ক্লিক করলে ইমেজটা এই যে হঠাৎ করে চলে আসতেছে, এটা না হয়ে যদি আপনি চান একটু জুম হয়ে আসুক, তাহলে বা ধরেন হ্যাঁ এরকম আর কি। তো এখন যে ব্যাপারগুলো হয়, এছাড়াও আরও কিছু স্মুথ ইনারেকশন থাকে, তো এই জিনিসগুলো ম্যাগনিফিক পপআপের মধ্যে নাই আসলে। ওকে, আমরা যদি সিমিলার কোনো এই যে পপআপের ফাংশনালিটির জন্য সিমিলার কোনো প্লাগইন দেখি, তাহলে দেখব যে লাইট বক্স একটা গুড অল্টারনেটিভ। যদি আমরা ধরেন লাইট বক্স গ্যালারি লিখে সার্চ করি, এটাও কিন্তু একটা পপআপ প্লাগইন, লাইট বক্স 2 যেটা আসবে। তো এই প্লাগইনটাও কিন্তু jQuery-র একটা প্লাগইন। তো এইখানে যদি আমরা দেখেন, এখানে কিন্তু একটা অ্যানিমেশন হয় এবং দেখতে সুন্দর অনেকটা, মানে প্রফেশনাল। ম্যাগনিফিক পপআপের মতো এতটা ইয়া না, মানে ম্যাগনিফিক পপআপটা একটু ওল্ড টাইপের আর কি। তো লাইট বক্স একটু মডার্ন এবং মোটামুটি একটু ভালো, ইফেক্টটা অনেক ভালো, অনেক ক্লায়েন্ট এটা পছন্দ করে। তো আমরা পপআপের জন্য সবসময় চেষ্টা করব লাইট বক্সটাকে ইউজ করার জন্য, কারণ এটা একটু মডার্ন। এবং যদি আমরা লাইট বক্সের লিমিটেশন থাকে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের যদি লিমিটেশন থাকে যে না ম্যাগনিফিক পপআপ ইউজ করেন, তো সেক্ষেত্রে আমরা ম্যাগনিফিক পপআপ ইউজ করব। তো দুইটার কাজ আসলে একই। তো এই প্লাগইনটা আরও ইজি, এই প্লাগইনটা ইউজ করাটাও অনেক সহজ। দেখেন, ফার্স্ট অফ অল এই প্লাগইনটা ইউজ করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনি যদি ডকুমেন্টটা পড়েন, দেখেন npm ইনস্টল, এগুলো আপনার যদি আপনি নোট ভার্সন ইউজ করেন, তো সেক্ষেত্রে এগুলো আমাদের দেখার বিষয় না এখন আপাতত। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে, হেড ট্যাগের মধ্যে lightbox.css এবং lightbox.js অবশ্যই উপরে jQuery থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করব, দেখেন এর যেটা বলছে সেটা হচ্ছে যে যদি আমরা jQuery ইউজ না করি আমাদের প্রজেক্টসে, তো সেক্ষেত্রে lightbox.js এটার পরিবর্তে কি ইউজ করতে হবে, lightbox প্লাস jQuery.js, মানে এটার ভিতরে দুইটাই আছে, jQueryও আছে এবং lightboxও আছে। এই ফাইলটা ইউজ করতে বলছে, কিন্তু আমরা তো সবসময় jQuery ইউজ করব। যদি jQuery আমরা ইউজ না করি, তাহলে আমাদের আসলে লাইটবক্স প্লাগইনটাও ইউজ করা উচিত হবে না, কারণ লাইটবক্স প্লাগইন একটা jQuery ডিপেন্ডেন্ট প্লাগইন। ওকে, যাই হোক, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন ইনিশিয়ালাইজেশনের প্রসেসটাও খুবই সিম্পল। আমরা জাস্ট এই দেখেন একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডাটা লাইট বক্স, এইটুকু, এই যে ডাটা লাইট বক্স, এই অ্যাট্রিবিউটসটা থাকলেই আপনার লাইট বক্সটা কাজ করে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং গ্যালারি তৈরি করার ক্ষেত্রে ডাটা লাইট বক্সের ভ্যালুটা যদি আপনি সেম ইউজ করেন, তাহলেই সে এই তিনটা ইমেজকে গ্যালারি বানায় ফেলবে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এটাকে ইন্টিগ্রেট করব আমাদের প্রজেক্টসে, এবং এটা হচ্ছে আমাদের ডাউনলোড করে নিয়ে তারপরে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল এখন এটার কোনো ধরেন আপনার স্টার্ট করার জন্য জেএসএ কোনো কিছু লিখতে হবে না নর্মালি প্রথম অবস্থায় ডিফল্টে, কিন্তু আপনি যদি এর কিছু অপশনস দেওয়া আছে এখানে দেখতে পাবেন, অলওয়েজ শো অন, তারপর টাচ ডিভাইসেস, মানে টাচ ডিভাইসে কী কী শো থাকবে কি না থাকবে, এরপরে হচ্ছে অ্যালবাম লেবেল কি থাকবে, এই যে ধরনের অপশনগুলো, আমরা অপশনগুলো অলরেডি কিন্তু দেখে আসছি, স্লিক স্লাইডার, সুইপার স্লাইডার, এই জিনিসগুলোতে আমরা অপশনগুলোর সাথে কিন্তু অভ্যস্ত। তো এখন এইখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আপনি এদের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলোকে মডিফাই করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই অপশনগুলো ইউজ করতে হবে, এবং তার একটা সিস্টেম রাখছে আসলে কিভাবে আপনি এটা করবেন। তো এটা যদি করার জন্য আপনি উপরের দিকে দেখেন, তাহলে এই জেএসটা আপনাকে ইউজ করতে হবে, lightbox.option দিয়ে আপনাকে হচ্ছে এই অপশনগুলো, এর ভিতরে কোনটা আপনি কোন ভ্যালুটা আপনি চেঞ্জ করবেন বা কাস্টমাইজ করবেন, সেই ভ্যালুটা এখানে দিতে হবে। তো মোস্ট অফ দ্য টাইম আমাদের আসলে এই অপশনসগুলো খুব একটা ইউজ করা লাগবে না। যদি আপনার খুব বেশি প্রয়োজন হয়, দেখা যায় যে আপনি সিএসএস দিয়ে ম্যাক্সিমাম ডিজাইনের কাজগুলো করে ফেলতে পারবেন। এরপরেও যে যদি আপনার কখনও এই অপশনগুলো দরকার হয়, আপনি অবশ্যই অপশনগুলো প্র্যাকটিস করে রাখবেন। তো যেহেতু আমরা বেসিক কনসেপ্টটা জানি কিভাবে অপশনগুলো ইউজ করতে হয়,
এগুলো আসলে আপনাকে দিয়ে দিয়ে দেখতে হবে। ধরেন ম্যাক্স উইডথ দিলেন, দিয়ে তারপরে দেখতে হবে যে আপনার আউটপুটটা কীরকম আসে। ম্যাক্স হাইট দিলেন, তারপর আপনার আউটপুটটা কীরকম আসে। তাহলে আপনার হচ্ছে মানে ডিফারেন্সটা তৈরি করতে পারবেন যে না আসলে তাহলে এই ভ্যালুটা এই কাজ করতেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আসলে প্রত্যেকটা প্লাগইনের ক্ষেত্রে প্রত্যেকটা প্লাগইনে এতগুলো অপশন নিয়ে আলোচনা করা আসলে অনেক বেশি সময় সাপেক্ষ। তো আমরা জাস্ট বেসিক কনসেপ্টগুলো এবং ফ্লোটা ধরায় দিব। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এই প্লাগইনটা এখন ইন্টিগ্রেট করে আমাদের ওয়েবসাইটে আমরা দেখবো যে গ্যালারিটা আমরা করতে পারি কিনা ম্যাগনিফিক পপআপের অল্টারনেটিভ হিসাবে। তো নেক্সট এপিসোডে আমরা এটাকে ডাউনলোড করব, করে গ্যালারি রান করব।